একদিন এক রৌদ্রোজ্জ্বল সকালে এক ছোট্ট সজারু মাঠের পাশে হাঁটছিল। সে হাসি মুখে বলল, আজ দিনটা বেশ সুন্দর, একটু হেঁটে বেড়াই দেখি। তখনই এক গর্বিত খরগোশ লাফাতে লাফাতে তার সামনে এলো। খরগোশটি সজারুকে দেখে হেসে বলল, তুমি এত ছোট আর ধীর, আমার সঙ্গে দৌড়ে পারবে নাকি? সজারু ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে বলল, হয়তো পারবো, চেষ্টা করেই দেখি। খরগোশ হেসে গড়িয়ে পড়ল, তুমি আমার সঙ্গে দৌড়াবে? হা হা হা। সজারু শান্তভাবে বলল, ঠিক আছে, যদি সাহস থাকে তবে দেখা যাক কে জেতে। মাঠের এক প্রান্ত থেকে দৌড় শুরু করব, অন্য প্রান্তে শেষ। খরগোশ রাজি হয়ে গেল। সজারু তাড়াতাড়ি দৌড়ে গেল নিজের স্ত্রী সজারুর কাছে। সজারু ফিসফিসিয়ে বলল, শোনো, এক চালাক বুদ্ধি করেছি। তুমি মাঠের ওই প্রান্তে গিয়ে দাঁড়াও। খরগোশ এলেই তুমি বলবে আমি আগে এসেছি, ঠিক আছে? স্ত্রী সজারু রাজি হল। তারা দুজনে একসঙ্গে হাসল। খরগোশ দৌড় শুরু করল, ঝটপট লাফাতে লাফাতে একদম বাতাসের মতো দ্রুত। কিন্তু মাঠটা ছিল অনেক দীর্ঘ, আর খরগোশের মনে অহংকারে ভরপুর। যেই সে মাঠের অন্য প্রান্তে পৌঁছালো, দেখে স্ত্রী সজারু সেখানে দাঁড়িয়ে বলছে, আমি তো অনেক আগেই এসে গেছি। খরগোশ শতবাক হয়ে গেল। অসম্ভব, আবার দৌড় দি, সে চিৎকার করল। তারা আবার দৌড় শুরু করল। এবারও একই ঘটনা। খরগোশ অন্য প্রান্তে গিয়ে দেখে সজারু আগেই আছে। খরগোশ আবার আবার এবং আবার দৌড়ালো, কিন্তু প্রতিবারই সজারুই আগে। শেষে খরগোশ ক্লান্ত হয়ে ঘাসে লুটিয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, তুমি তুমি জিতে গেলে। সজারু হাসি মুখে উত্তর দিল, বন্ধু, গতি নয়, বুদ্ধি আর ধৈর্যই জয় এনে দেয়। এরপর থেকে খরগোশ আর কোনো ছোট প্রাণীকে তুচ্ছ করল না। আর মাঠের বাতাসে প্রতিদিন শোনা যেত ছোট্ট সজারুর হাসি, নরম, মিষ্টি আর বুদ্ধির আলোয় ভরা। ঘাস।